কনে আর পাত্র দুজনের বাবাই যখন কড়া মেজাজের হন, তখন যেমন টানাপোড়েন চলে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঠিক যেন তেমনই চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য চূড়ান্ত করার জন্য মহাসমারোহে যে বোর্ড সভা ডেকেছিল আইসিসি, তা শেষ হয়েছে মাত্র 15 মিনিটে। সেখানে কোনো সমাধানে আসতে পারেনি আইসিসির বোর্ড। পিসিবিকে বিসিসিআই ও আইসিসির সাথে সমঝোতা করে কোনো সিদ্ধান্তে আসার জন্য নতুন করে সময় দিয়েছে আইসিসি। সেক্ষেত্রে ভালোভাবে উল্লেখ করা হয়েছে, যে সমাধানই খুঁজে বের করা হোক না কেন, তাতে যেন ভারত ও পাকিস্তান দুই দেশের সরকারেরই সম্মতি থাকে। শুক্রবার ডাকা আইসিসির বোর্ড সভাতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। এ উদ্দেশ্যে 12 জন পূর্ণ সদস্য বোর্ডের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক শুরু হয়। সেখানে 3টি পদ খুঁজে পেয়েছে আইসিসি। একটি হলো হাইব্রিড মডেল, সেক্ষেত্রে বেশিরভাগ ম্যাচই হবে পাকিস্তানে, তবে ভারতের ম্যাচ বা ভারত জড়িত থাকতে পারে এমন ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে বা অন্য কোনো দেশে। দ্বিতীয়টি হলো পুরো টুর্নামেন্টই হবে পাকিস্তানের বাইরে, তবে আয়োজক সত্ত্ব পিসিবির অধীনেই থাকবে। আর তৃতীয়টি হলো গোটা আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানি হবে, তবে অংশ নেবে না ভারত। ভারত ক্রিকেটের সবচেয়ে বড় বাজার, অন্যতম ফেভারিট দলও। অনুমিতভাবেই তাদের ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা মানে লাভের অঙ্ক কমে যাওয়া, আছে লোকসানের ঝুঁকিও। নেতিবাচক প্রভাব পড়বে ক্রিকেটীয় কূটনীতি ও রাষ্ট্রীয় রাজনীতিতেও। অন্যদিকে ভারতের জন্য অতীতে এশিয়া কাপ ছেড়ে দেওয়া পাকিস্তান এবার নিজের জায়গায় অনড়। হাইব্রিড মডেলকে কোনোভাবে সমর্থন করতে পারছে না তারা। আবার ভারতের সরকারও অটল নিজেদের সিদ্ধান্তে, কোনো মতেই দলকে পাকিস্তানে পাঠাবে না তারা। তাই পাকিস্তান আইসিসি ও বিসিসিআইয়ের সাথে ফের দর কষাকষির জন্য আরও একটু সময় পাচ্ছে। এই সপ্তাহান্তে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শেষ পর্যন্ত কি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে? ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, নাকি পাকিস্তান থেকে সরে যাবে গোটা টুর্নামেন্ট? সব প্রশ্নের উত্তরই এখন সময়ের হাতে।